হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 11th জুন 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে সকালে তোমাদের 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর 7টার সময় আমাদের সেকেন্ড চ্যানেল কে এ স্টাডিতে রয়েছে টপিক নাম্বার 52 স্ট্যাটিক জিকের। 8:30টার সময় ম্যাথের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে লাইভ। 10টার সময় তোমাদের একটা স্ট্যাটিক জিকের আজকে টপিক করাবো। বিভিন্ন যে বাদ্যযন্ত্রগুলো হয় সেই বাদ্যযন্ত্রগুলোর উৎপত্তি কোথায় সেটা নিয়ে তোমাদের আজকে ক্লাস করাবো নলেজ অ্যাকাউন্টে। আর সন্ধ্যাবেলা 6টা, আচ্ছা তার আগে 11টার সময় তোমাদের কিন্তু আজকে ডাব্লিউবিপি ইংলিশ লাইভ ক্লাস, এটা আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে হবে। এটা তোমরা আজকে নোট করবে, আজকে মঙ্গলবার হলেও তোমাদের এই ক্লাসটা কিন্তু হবে। সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে মক টেস্ট যেরকম হয় সেটাই হবে, আগের দিন নেটওয়ার্কের জন্য হয়নি, আজকে অবশ্যই হবে। 7টার সময় পিএসসি জিকে বুস্টারের ক্লাসটাও হবে। যারা টেলিগ্রামে জয়েন্ট নেই তারা অবশ্যই জয়েন করে নিও। টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট, ওখানে তোমরা অন্যান্য সবকটা ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব, 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে জিতেছেন কার্লোস আলকারাজ। এখানে একটা ইম্পর্টেন্ট নোট করার মতো আমাদের পয়েন্ট আছে, এই কার্লোস আলকারাজ কিন্তু 2022-এ ইউএস ওপেন জিতেছিল, 2023-এ উইম্বলেডন, আবার 2024-এ ফ্রেঞ্চ ওপেন জিতল। এই তিনটে খেলা তিন রকম সারফেসে হয়, তো এই তিনটে সারফেসেই গ্র্যান্ড স্লাম জিতেছেন আমাদের কার্লোস আলকারাজ সর্বকনিষ্ঠ পুরুষ প্লেয়ার হিসাবে, পুরুষ খেলোয়াড় হিসাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা নোটেবল পয়েন্ট, নোট করে রাখবে সবাই। এই কার্লোস আলকারাজ স্পেনের টেনিস প্লেয়ার, কোথাকার টেনিস প্লেয়ার তোমাদের এটা পরীক্ষাতে আসে এইভাবে। আর জার্মানির টেনিস প্লেয়ার আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে এই খেতাবটা জিতেছে কার্লোস আলকারাজ। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, দেখো তোমরা যদি আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আলাদা আলাদা করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের, তোমরা সেখানে গিয়ে মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারো। আর আমাদের অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে তোমরা ক্লার্কশিপ, ডাব্লিউবিপি বিভিন্ন ধরনের কোর্স পাবে। তো এই কোর্সগুলোতে তোমরা জয়েন করতে চাইলে ডিটেলস তোমার ডেমো ক্লাস, ডেমো পিডিএফ ওখান থেকে দেখতে পারবে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি তোমাদের কোথাও কিছু জানার থাকে, কোয়ারিজ থাকে ক্লাসগুলো নিয়ে বা তোমরা ভর্তি কীভাবে হবে সে নিয়ে, তাহলে তোমরা এই 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দুটোর ক্ষেত্রেই স্পেশাল কিছু অফার্স রয়েছে, এই অফার্সগুলোর জন্য তোমরা নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে জয়েন করো, কেমন? চলো, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে জিতেছে এবারে ইগা সুইটেক। ইগা সুইটেক পোল্যান্ডের টেনিস প্লেয়ার প্রথমত, এবং সেকেন্ডলি ইটালি টেনিস প্লেয়ার জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে ইনি খেতাবটা জিতেছেন। আচ্ছা, এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে আমরা একটু দেখে নেব। ফ্রেঞ্চ ওপেন হচ্ছে 4টে গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের মধ্যে একটা। 1891 সাল থেকে এটা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে এটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, তখন শুধুমাত্র ফরাসি খেলোয়াড় বা বিদেশি খেলোয়াড়দের জন্য উন্মুক্ত ছিল, যারা ফরাসি ক্লাবের সদস্য ছিলেন তাদের জন্যই এই খেলাটা হতো। তারপরে 1925 সালে এই টুর্নামেন্টটা সমস্ত খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হচ্ছে আমাদের উইম্বলেডন। ঠিক আছে, এ দেখো 2024 সালে যারা যারা বিভিন্ন টেনিস গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, এখনো পর্যন্ত আমরা দুটো দেখেছি, ভালো করে দেখে রাখবে এবং মনেও রাখতে হবে সবাইকে। অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ জার্নিক সিনার মেন সিঙ্গেলস, ওমেন সিঙ্গেলস আরিনা সাবালেঙ্কা। ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গেলসে তাহলে কার্লোস আলকারাজ জিতলো, আর ওমেন সিঙ্গেলসে ইগা সুইটেক। আর বাদবাকি দুটো ওপেন এখনো বাকি আছে। এই অস্ট্রেলিয়ান ওপেনটা হার্ড সারফেসে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন হয় ক্লে সারফেসে খেলা, উইম্বলেডনটা গ্রাস, আর এখানে ইউএস ওপেনটাও হার্ড সারফেসে, মানে ইউএস ওপেনটা আর অস্ট্রেলিয়ান ওপেনটা কিন্তু হার্ড সারফেসে খেলা হয়। 4টে প্রধান টেনিস ইভেন্টের অবস্থান দেখো। অস্ট্রেলিয়ান ওপেনটা মেলবোর্ন পার্কে হয়, ঠিক আছে, এটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে হয়, রড লেভার অ্যারেনাতে। ফ্রেঞ্চ ওপেনটা হয় স্তাদে রোলাগাড়ো, কোর্ট ফিলিপ 4 প্যারিসে হয় অ্যাকচুয়ালি এটা। এবং উইম্বলেডন এটা তোমার লন্ডনের অল ইংল্যান্ড লন্ডন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাব সেন্টার কোর্টে এখানে হয়, ইউকেতে রয়েছে। এবং ইউএস ওপেন যেটা ইউএস টি বিলি জন কিং ন্যাশনাল টেনিস সেন্টার ফ্লাজিং মিডোস নিউ ইয়র্ক সিটিতে এটা হয়, ঠিক আছে, ইউকের। আর একটা জিনিস, কখন হয় খেলাগুলো দেখলে তোমরা আরও ভালো তোমাদের ক্লিয়ার হবে। দেখো, জানুয়ারি
মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয় আমাদের অস্ট্রেলিয়ান ওপেনটা, ফ্রেঞ্চ ওপেনটা মে থেকে জুনের মধ্যে হয়, মে থেকে জুনের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। তো এটা আমাদের ওই জন্য আমরা এই দুটো আপডেটই পেলাম, 2024-এ এই দুটোর আপডেট পাইনি, তার কারণ উইম্বলডনটা জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত হয়, আর ইউএস ওপেনটা হয় আগস্ট সেপ্টেম্বরে। ক্লিয়ার? ফ্রেঞ্চ ওপেনটাকে আমরা কিন্তু রোলা গারো নামেও চিনি, সুতরাং আর এটা তোমাদের পরীক্ষাতেও আছে যে রোলা গারো কোন প্রতিযোগিতা কোনটাকে বলা হয়। তো এইটা তোমরা ভালো করে নোট করবে যারা যারা আজকে নতুন জানলে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কি? উইম্বলডন। আশা করি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে তোমাদের আজকে অনেক কিছু জিনিস এখানে কভার হলো। তারপরে দেখো কে হিলব্রন নেকার কুপ 2024 এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জিতেছে। এটা একটু আনকমন একটা খেলা, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। সুমিত নাগপাল হিলব্রন নেকার কুপ 2024 এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে। ভারতের পুরুষ টেনিস প্লেয়ার সুমিত নাগপাল জার্মানিতে হেলব্রন নেকার কাপ 2024 এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন। এটা ছিল ভারতের শীর্ষস্থানীয় পুরুষ টেনিস একক খেলোয়াড়ের ষষ্ঠ এটিপি চ্যালেঞ্জার শিরোপা। হেলব্রন নেকার কাপ 2024 এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের ফাইনালে সুমিত নাগপাল সুইজারল্যান্ডের আলেকজান্ডার রিচার্ডকে হারিয়ে খেতাবটা জিতেছে। কে 2024 চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে। দেখো পুরুষদের একক শিরোপা জিতেছে তাহলে সুমিত নাগপাল। আর হিলব্রন নেকার কুপ 2024 এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা বলবে জার্মানিতে। নেক্সট, বিশ্বে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেয়েছে কে? বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেয়েছে আমাদের ভারত, ইন্ডিয়া। তো দেখো প্রথম স্থানে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে চীন রয়েছে। এক্ষেত্রে গোল্ডের আমাদের মানে সোনার চিহ্ন হচ্ছে AU, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক কত? 79। ওকে, তারপরে 2024 সালের লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন? লোকসভা নিয়ে একটা প্রশ্ন। শঙ্কর লালওয়ানি 2024 সালের লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ব্যাপারটা হচ্ছে ওই ইন্দোরের ব্যাপারটা, ঠিক আছে? দেখো ইন্দোরে লোকসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি, ইনি পেয়েছেন টোটাল 12,26,751টা ভোট। আর এই বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি 10,08,077 ভোটে জয়ী হয়েছেন। বাদ বাকি যে ভোটগুলো এগুলো অ্যাকচুয়ালি ওখানে নোটাতে পড়েছে, ঠিক আছে? এই ব্যবধানে জয় 2024 সালে লোকসভা নির্বাচনে কিন্তু সর্বোচ্চ। রিপোর্ট অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে এত ব্যবধানে কোনো প্রার্থী এর আগে কখনো জেতেনি, কেননা মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রেই নোটায় ভোট পড়েছেই শুধু তোমার 2,18,674টা। তো সেই হিসাবে 10,08,077টা ভোটে জিতেছেন শঙ্কর লালওয়ানি। তারপরে পিএনবি মেটলাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? পিএনবি মেটলাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সমীর বানসওয়াল। 2001 সালে প্রতিষ্ঠিত পিএনবি মেটলাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে ভারতের অন্যতম প্রধান জীবন বীমা কোম্পানি। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। তারপরে বিশ্ব মহাসাগর দিবস বা ওয়ার্ল্ড ওশেন্স ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওশেন্স ডে এটা পালন করা হয় 8 জুন। 2024-এর থিম কি ছিল? অ্যাওয়েকেন নিউ ডেপথস। জীবজগতের বেঁচে থাকার জন্য মহাসাগরের গুরুত্ব তুলে ধরতে এবং মহাসাগর সংরক্ষণের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মহাসাগর সংরক্ষণের জন্য, সেইগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। তারপরে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কমল কিশোর সানকে। ঝাড়খণ্ড ক্যাডারের 1998 ব্যাচের সিনিয়র আইএএস অফিসার কমল কিশোর সানকে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ইনি বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আর মহাপরিচালক শ্রম কল্যাণ হিসেবে কর্মরত আছেন। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে? গ্রিস নির্বাচিত হয়েছে,
জাতিসংঘের সাধারণ পরিষদ পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক এবং গ্রিসকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত করেছে। এরা 1 জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া 2 বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন নতুন সদস্য নির্বাচন 6 জুন 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে হয়েছিল। কেমন? আর নবনির্বাচিত সদস্যরা পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক আর গ্রিস, জাপান, মাল্টা, মোজাম্বিক, ইকুয়েডর এবং সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হবেন। ঠিক আছে, এগুলোর জায়গায় আসবে। এই দেশগুলোর মেয়াদ 31শে ডিসেম্বর 2024-এর শেষে হবে। তারপরে সম্প্রতি ইংল্যান্ডের নতুন নোটে কোন রাজার ছবি লাগানো হয়েছে? ইংল্যান্ডের নতুন নোটে কিং চার্লস III এর ছবি লাগানো হয়েছে। ব্যাংক অফ ইংল্যান্ড রানী এলিজাবেথ সম্বলিত পুরনো ব্যাংক নোটগুলোকে রাজা চার্লস III সম্মানিত নতুন নোটগুলো দিয়ে প্রতিস্থাপন করেছে। নেক্সট, কোন ব্যাংক পূর্ব আফ্রিকার বাণিজ্য বাড়াতে নাইরোবিতে অফিস খুলছে? ইন্ডিয়ান এক্সিম ব্যাংক নাইরোবিতে একটা অফিস খুলেছে। ইন্ডিয়ান এক্সিম ব্যাংক হ্যাজ ওপেন্ড নাইরোবি অফিস টু স্ট্রেনথেন ট্রেড টাইজ টু facilitate socio-economic growth through financing and strategic initiatives in the resource-rich East African region. নাইরোবি কেনিয়ার রাজধানীর একটা বৃহত্তম শহর। তারপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। কোন সালে টাইটানিক ডুবেছিল? এটা 1912 হবে, 1912 সালে। আর আধুনিক পদার্থবিজ্ঞানের জনক নামে পরিচিত হচ্ছে তোমার অ্যালবার্ট আইনস্টাইন। আর আজকের কোয়েশ্চেন্স থাকবে তোমাদের, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়? কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই দুটো তোমরা আজকে আমাকে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 10th জুন 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল দেখো। ফার্স্ট, সম্প্রতি কোন রাজ্যের 2টো জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? বিহার। নেক্সট ছিল, বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটি? আইভরি কোস্ট। নিম্নের কে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? রোহিণী লোখান্ডে আর নরসিং। কোন দেশ 2023-24 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত এর পরে ভারতের 3য় বৃহত্তম রপ্তানি দেশ হয়েছে? নেদারল্যান্ড। 2024 সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের কোন লোকসভা আসনে সবচেয়ে বেশি নোটাতে ভোট পড়েছে? ইন্দোর। সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? স্লোভেনিয়া। ওম বিড়লা কোটা সংসদীয় আসনে জিতলেন? কোটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ক্যাশ ফ্রি পেমেন্টসের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অভয়া হোতা। প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? 7 জুন। কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবা খালিদ আল সাবা? কুয়েত। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।